দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইতিমধ্যে বিচারের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার এবং তার সঙ্গে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর MH তামিম। জাহিদুল বাশার, আপনার কাছে জানতে চাইব যে তদন্ত কর্মকর্তা নিয়োগের পরে আনুষ্ঠানিক তদন্ত কবে থেকে শুরু হতে পারে এবং কত দিনের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্য প্রসিকিউশনের? অপরাধ ট্রাইব্যুনালে আজকে বেশ বড় বড় কিছু ঘটনা ঘটে গেছে, অর্থাৎ বেশ কিছু বড় সংবাদ রয়েছে। যেমনটা আপনি বলছিলেন, একটি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়ে গেছে, আরেকটি হচ্ছে সেটি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। কিন্তু তো যাই হোক, আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ প্রসিকিউটর MH তামিম, তিনি রয়েছেন। আমরা তার কাছ থেকে পুরো বিষয়টা একটু জানবো। খবরে খানিকটা বলেছে, বাকিটুকু বিশ্লেষণ শুনবো। মিস্টার তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আওয়ামী লীগের বিচার, যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আইন উপদেষ্টাও বরিশাল এ নিয়ে কথা বলেছেন এবং ফাইনালি আজকে আমরা জানতে পারলাম যে তদন্ত শুরু হয়েছে, কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রাথমিক তদন্তের প্রক্রিয়াটা আসলে কি হবে, যেহেতু দলের বিরুদ্ধে তদন্ত, এটা খুব একটা রেয়ার ঘটনা আর কি। জি, আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন হয়েছে এবং অন্যতম যে ঘটনাটা আপনি আজকে বললেন সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এটা হলো আমাদের এই আইনের যে বিধি আছে সেই বিধি অনুযায়ী কোনো তদন্তকারী কর্মকর্তা যদি কোনোভাবে জানতে পারেন যে এই দেশের টেরিটরির মধ্যে কোথাও অথবা টেরিটরির বাইরে এই দেশের কোনো ব্যক্তি কর্তৃক ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে অথবা জেনোসাইড হয়েছে বা এই আইনের অধীন কোনো অপরাধ হয়েছে, তখন ওই যে উনি জানলেন সেটা উনি একটি পত্রিকা দেখে জানতে পারেন অথবা ওনার যে কোনো মাধ্যমে নলেজ যদি আসে যে অপরাধ হয়েছে, তখন ওই তদন্তকারী কর্মকর্তা একটি কমপ্লেন রেজিস্টার সিরিয়ালভুক্ত করবেন তদন্ত সংস্থায়, করে উনি তদন্ত কার্যক্রম শুরু করবেন। অথবা কারো লিখিত আবেদনের ভিত্তিতেও করতে পারেন। এখানে যেটা হয়েছিল যে বেশ কয়েক মাস আগে NDM নামে একটা রাজনৈতিক দলের প্রধান জনাব ববি হাজ্জাজ সাহেব আওয়ামী লীগ সংগঠনকে অভিযুক্ত করে একটি অভিযোগ চিফ প্রসিকিউটর বরাবর দিয়েছিলেন। ওটি চিফ প্রসিকিউটর মহোদয় তদন্ত সংস্থা বরাবর প্রেরণ করেছিলেন। তার উপরে ভিত্তি করে তদন্ত সংস্থা একটি কমপ্লেন রেজিস্টার ইনিশিয়েট করেছেন, করে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এটা একদম ইনিশিয়াল স্টেজ অফ দি ইনভেস্টিগেশন। এরপরে উনি বিভিন্ন ঘটনাস্থলে যাবেন, সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, ডকুমেন্টারি এভিডেন্স কালেক্ট করবেন, জব্দ তালিকা প্রস্তুত করবেন, ভিডিও অডিও ডকুমেন্ট কালেক্ট করবেন, করে যদি উনি কোনো প্রাইমি ফেসি কেস পায় যে হ্যাঁ এখানে মানবতা বিরোধী অপরাধ আওয়ামী লীগ সংগঠন কর্তৃক সম্পাদিত হয়েছে, তখন কেবল তিনি প্রতিবেদন দিতে পারেন। এটা পরে দেখা যাবে, তবে তদন্ত শুরু হয়েছে, আমরা শুধু এতটুকুই বলতে পারি। আপনি বলছিলেন যে দল হিসেবে যদি তাদের বিরুদ্ধে সাংগঠনিক অপরাধের প্রমাণ পাওয়া যায়, এই ক্ষেত্রে এর আগে চিফ প্রসিকিউটরের সাথে আমরা কথা বলেছি বা বিভিন্ন সময় আমরা ব্রিফিং এ শুনেছি, এবং যারা এই বিচার চাইছেন তারা বলছেন যে শেখ হাসিনা যেহেতু দলের প্রধান ছিলেন, সুতরাং তার দল এবং তিনি 14 দলের বৈঠকে সেখানে কারফিউর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে অভিযোগের কথা বলছিলেন সেখানেও আছে ববি হাজ্জাজের। এইগুলো এই তদন্তের ক্ষেত্রে মানে দলীয় প্রধান ব্যক্তির আচরণটাকে দলের বিচারের ক্ষেত্রে কি প্রভাব ফেলবে? জি, এটা তো অন্যতম প্রভাব ফেলবে, কারণ কোন দলীয় প্রধান যদি ওই দলের প্রধান হিসাবে কোনো অপরাধ সংগঠন করে এবং এটি উনি উনার দলের অন্যান্য কর্মীদের উপরে বাধ্য করে দেন বা আদেশ দিয়ে দেন, বা উনার সেই ক্ষমতা থাকে যে তার অধীনস্থরা সেই আদেশ পালন করবে, তখন সেটা অবশ্যই দলীয় সিদ্ধান্ত। এবং এরকম প্রাইমি ফেসি কেস পাওয়া গেছে বলেই তদন্ত সংস্থা শুরু করেছে। এর বাইরে আপনি যেটা বলতে চান সেটা হলো, এতদিন কিন্তু এই 2013 সাল থেকেই এই আইনের অধীন যে কোনো অর্গানাইজেশনের বিরুদ্ধে তদন্ত করা, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া, ইভেন বিচার করার বিধান আমাদের এই আইনে ছিল, কিন্তু শাস্তি কি হবে এটি নির্ধারণ করা ছিল না, যার কারণে এই আইনের অধীনে কোনো অর্গানাইজেশনের এখন পর্যন্ত বিচার হয়নি। আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে ইলেকশন ঘনিয়ে আসছে, এই বিচারটা তো দীর্ঘ সময় ধরেই হলো, তো অন্যান্য বিচার দেখছি, এতদিন সংগঠনের বিচারের প্রক্রিয়া আমরা যেতে দেখিনি। ইলেকশন ঘনিয়ে আসার কারণেই কি এটা হচ্ছে এক, নাকি অন্য কোনো প্রেসারের কারণে আসলে শেষ পর্যন্ত বিচারের দিকে যেতে হলো? আসলে এটা প্রশ্নের অ্যান্সারটা খুবই পরিষ্কার, সেটা হলো আইন সংশোধন করে সরকার, বিশেষ করে এরকম একটা
আন্দোলনের প্রেক্ষিতে যে সরকারটা গঠিত হয়েছিল তারা অনেক সংস্কার করতে গেলে অনেকগুলো আইন, শুধু কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন নয়, এদেশের প্রচলিত যত আইন ছিল তার বেশিরভাগ বিভিন্ন ক্ষেত্রে সংশোধন করা হয়েছে। তারই অংশ হিসেবে এই ট্রাইব্যুনালের আইনটি সংশোধন করা হলো। আর ইলেকশনের সাথে ট্রাইব্যুনালের বিচারের কোনো সম্পর্ক নাই। ট্রাইব্যুনাল চলছে নিজস্ব গতিতে, নিজস্বভাবে। ইলেকশন চলবে ইলেকশনের আইন অনুযায়ী। কোনো এই আইনের বা এই ট্রাইব্যুনালের বিচারের সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই এবং থাকবেও না। এবং যেটি হচ্ছে যে অন্যান্য মামলায় যেরকম তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে পরবর্তী প্রক্রিয়া যেভাবে এগোয়, এটিও দলের বিরুদ্ধেও ঠিক একইভাবে এগোবে, তাই তো? জি, তবে এখানে একটু পার্থক্য হলো যে দল একটা সত্তা, কিন্তু দলের তো কোনো মানুষ কাউকে না কাউকে আসতে হবে। এখানে আইন বলে দেওয়া আছে যে দলের প্রধান অথবা দলের সেক্রেটারি অথবা প্রধান বা সেক্রেটারি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি এখানে দলকে রিপ্রেজেন্ট করবেন ট্রাইব্যুনালে। আপনাকে অনেক ধন্যবাদ গাজী তামিম। আপনারা শুনছিলেন যে প্রসিকিউটর MH তামিম, তিনি আমাদের সাথে ছিলেন। আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয় দল হিসেবে যে বিচারিক প্রক্রিয়া শুরুর একেবারে প্রথম ধাপে তদন্ত শুরু হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম তার কাছ থেকে। জি, ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।